একটি গ্রামে একটি লালু শিয়ালের পরিবার এবং একটি কালো শিয়ালের পরিবার বসবাস করত। লালু শিয়ালের পরিবারটি খুবই ভালো ছিল এবং কালো শিয়ালের পরিবারটি খুবই দুষ্ট ছিল। লালু আর কালু শিয়াল ছিল দুই ভাই। তাদের বাবা মা মারা যাওয়ার পরেই তাদের এই অবস্থা। লালু শিয়াল তার জমিতে খুবই পরিশ্রম করে ফসল চাষ করে খেত এবং কালো শিয়াল সেই টাকা পয়সা নিয়ে নিত। এইভাবেই লালু শিয়ালের প্রায় সকল সম্পত্তি কালো শিয়াল জুলুম করে নিয়ে নেয়। এখন শুধু লালু শিয়ালের থাকার জন্য একটি ছোট্ট ঘর এবং চাষ করার জন্য ছোট্ট একটি জমি ছিল। হা 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 হা, গিন্নি, লালুকে কিভাবে ঠকিয়ে তার সকল সম্পত্তি নিয়ে নিলাম বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার শয়তানি মাথাও বটে, এটাতে সবই ধরে। দেখো দেখো, যেভাবেই হোক ওর জমিটা এবং ওর ঘর বিটাটাও নিয়ে নিতে পারো কিনা। হা হা হা, সুযোগ পেলে সেটাও নিয়ে নেব। সেই জঙ্গলের রাজা ছিল একটি বাঘ। বাঘকে জঙ্গলের সকল পশু পাখিরাই খুবই মানত। কালু শিয়াল সেই বাঘকে হাত করে নেয় এবং তাকে বলতে লাগলো, মহারাজ, চাইছিলাম লালুর ঘর বিটাটা এবং জমিটুকু নিয়ে নিতে। হা হা হা, চেষ্টা করো চেষ্টা করো। আমার কোনো প্রয়োজন হলে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। এমনই একদিন লালু শিয়ালের ছোট্ট বাচ্চাটি কালু শিয়ালের বাসার সামনে দিয়ে যায় এবং সেই বাসার সামনে কালু শিয়ালের একটি ছোট্ট লাগানো গাছ ছিল। হায় হায়, এটা কি হয়ে গেল? এখন কি হবে? একই গরিবের বাচ্চা, তুই আমার এই গাছটিকে ভেঙে ফেললি। তোকে তো এর উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। হা হা হা, সুযোগ একটা পেয়েছি, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তারপর সঙ্গে সঙ্গে কালু শিয়ালটি গিয়ে বাঘের কাছে তার নালিশ জানায়। তারপর দিন বাঘের গুহায় তার বিচার বসে। শোনো শোনো লালু, তোমার বাচ্চাটি কালুর সেই যত্নের গাছটি ভেঙে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ বাঘ মামা, শুনেছি। আমি এটার জন্য খুবই দুঃখিত। আমি প্রয়োজন হলে এরকম একটা গাছ এনে সেখানে লাগিয়ে দেব। না না, সেটা হবে না। আমার এই গাছ লাগালে হবে না। তাহলে তুমি কি চাও কালু? আমি চাই এর কঠোর শাস্তি। আমাকে লালুর ঘরবিটা আর সেই জমিটি দিয়ে দিতে হবে। একই বাঘ মামা, ওই দুটোই তো আমার একমাত্র সম্বল। ওটি বললে তো হবে না। তোমার ছেলে যে ভুল করেছে তার মাসুল তো দিতেই হবে। তারপর তারা চালাকি করে লালুর জমিগুলো এবং ঘরটি রেখে দেয়। এখন থেকে এই ঘরে থাকতে হলে তোমাকে ভাড়া দিয়ে থাকতে হবে লালু। তারপর বিচার শেষ হয়ে যায় এবং সবাই সবার ঘরে চলে যায়। হায় হায় হায়, এখন আমি কি করব? আমার তো জমিটাও নেই, আমরা থাকবো কিভাবে? এই কথা বলে লালু জঙ্গলে গিয়ে একটি গাছের নিচে বসে কাঁদতে লাগলো। একই লালু, তুমি কাঁদছো কেন? তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি একটি জাদু গাছ। তোমার কি হয়েছে? তারপর লালু জাদু গাছটিকে সব কথা খুলে বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই নাও, এই এখারি সোনার মোহর তুমি রাখো। তারপর সেগুলো নিয়ে লালু তার বাসায় চলে আসে এবং সে একটি বড় বাড়ি কিনে। একই হঠাৎ করে লালুর এমন উন্নতি, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। এই যে লালু ভাই আমার, এগুলো কিভাবে করলে? তারপর লালু কালুকে সে জাদু গাছের কথা বলে দেয়। হা হা হা, এখন আমিও ওইখানে যাব এবং অনেক সোনা নিয়ে আসব। তারপর কালু জাদু গাছের কাছে যায় এবং জাদু গাছকে বলল, এই যে জাদু গাছ, লালুকে যেভাবে স্বর্ণমুদ্রা দিয়েছো আমাকেও তা দাও। আচ্ছা ঠিক আছে, তুমি আমার ভিতরে চলে যাও, সেখানে অনেক টাকা পয়সা আছে, তুমি তোমার মন মতো নিয়ে এসো। তারপর
কালু যখন গাছের ভিতরে যায় তখন সঙ্গে সঙ্গেই সেই গাছের দরজা বন্ধ হয়ে যায় এবং লালু সেখানে আটকে যায়। তাই তো বলে অতি লোভে তাঁতি নষ্ট। বন্ধুরা, মজার মজার কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।